আসসালামু আলাইকুম। টেক বাংলা এডু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সহকারী শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে। সর্বশেষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। আজ 8ই আগস্ট 2025 সমকাল পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে। কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান প্রেক্ষাপটে এই বেতন বৃদ্ধি পাওয়ার কতটা যৌক্তিকতা আছে, আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড প্রদান করা হয়। এতে শিক্ষা প্রশাসনের মধ্যে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়। যেমন শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা এটিও হিসাবে কাজ করছে, তাদেরও বর্তমানে 10ম গ্রেড আছে। এতে প্রধান শিক্ষকের সাথে তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়, অলরেডি তৈরি হচ্ছে। এজন্য তাদের দীর্ঘদিনের দাবি তারা যেন উচ্চতর গ্রেড 9ম গ্রেডে পদায়িত হতে পারে। তো এই দাবির প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ নড়ে চড়ে বসেছে। তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের বেতন এক ধাপ উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামনের সপ্তাহে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এটার লিখিত ডকুমেন্টস সাবমিট করবে, যাতে সহকারী শিক্ষকদের বর্তমান 12তম গ্রেড থেকে 11 গ্রেডে 12,500 টাকা স্কেলে উন্নীত হতে পারে এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যারা আছে তাদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেড 22,000 টাকা স্কেলে উন্নীত হতে পারে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ উপজেলা শিক্ষা কর্মকর্তা যারা আছে তাদের 9ম থেকে 8ম গ্রেডে উন্নীত হবে এবং এভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় যে ডিডি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনার বেতনও এক ধাপ উন্নীত হবে। এটি অলরেডি সমকাল পত্রিকাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছে যে এই সিদ্ধান্ত তাদের অধিদপ্তরের অভ্যন্তরে সিদ্ধান্ত অলরেডি গৃহীত হয়েছে। এখন লিখিতভাবে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে এটা পেশ করা হবে। তো বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা অত্যন্ত যৌক্তিক, শিক্ষার মান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এখানে সরকার যদি বেশি ইনভেস্ট না করে তাহলে বাংলাদেশের শিক্ষার মান কখনোই উন্নত হবে না। আপনারা জানেন, একজন শিক্ষার্থী লিখতে পড়তে পারে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তো এখানকার শিক্ষকের জীবনযাত্রার মানের উন্নয়ন না ঘটিয়ে কখনোই শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন ঘটতে পারে না। সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত খুবই যৌক্তিক, শিক্ষার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা মনে করি। তো পাশাপাশি সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে বেতন কাঠামো পরিবর্তন করছে, ধীরে ধীরে হয়তো মাধ্যমিক বিদ্যালয়ের বেতন কাঠামোও এভাবে পরিবর্তন করবে এবং দেশের শিক্ষার একটি আমূল পরিবর্তন নিয়ে আসবে। আপনারা জানেন, সমগ্র বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ আছে 60,000-এরও অধিক। এখানে মামলাজনিত কারণে প্রায় 35,000-এর মতো প্রধান শিক্ষকের পদ পদায়ন করা সম্ভব হচ্ছে না এই পদে। এখানে সহকারী শিক্ষকরাই পদোন্নতির মাধ্যমে পদায়িত হবে, কিন্তু এই মামলা জটিলতার কারণে সেটা হচ্ছে না। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছে খুব দ্রুতই মামলা নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। এই মামলা নিষ্পত্তি হলে এই প্রায় 35,000 প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষকরাই পদায়িত হবে। পরবর্তীতে সহকারী শিক্ষকের পদ খালি হলে এখানে এই প্রায় 35,000 সহকারী শিক্ষক নতুন করে নিয়োগ হবে। তো এইটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য
বেশ সুফল বয়ে নিয়ে আসবে। একদিকে যেমন তারা প্রধান শিক্ষক পাবে, আবার নতুন যোগ্য, মেধাবী ও দক্ষ মানসম্মত শিক্ষকও পাবে। সরকারের এই সিদ্ধান্তে আমরা খুবই খুশি। আশা করি শিক্ষার মান অনেক উন্নত হবে। ধন্যবাদ সকলকে।